আমরা সবাই কিন্তু ঐক্য চাই। এই ঐক্যের কথা আমরা মাঠে ময়দানে ওয়াজে মাহফিলে মেম্বরে বসে বসে কিন্তু এই আয়াতের বয়ান আমরা দিয়ে থাকি। এখন বাস্তবতার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শুধু বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বয়ান করলে চলবে না। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, সহসভাপতি ইসলামী আন্দোলন বগুড়া জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় মেহমান এবং বগুড়া জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় মাসে, রহমতের মাসে আজকে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। সকল শ্রেণীর, সকল সংগঠনের নেতৃবৃন্দকে এক টেবিলে বসার সুযোগ দান করেছেন। এর জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই আলহামদুলিল্লাহ। আমরা সবাই কিন্তু ঐক্য চাই। এই ঐক্যের কথা আমরা মাঠে ময়দানে ওয়াজে মাহফিলে মেম্বরে বসে বসে কিন্তু এই আয়াতের বয়ান আমরা দিয়ে থাকি। এখন বাস্তবতার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শুধু বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বয়ান করলে চলবে না। এজন্য গত চরমরায় মাহফিলে মুফতি সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুম বলেছিলেন, আমরা শুধু স্টেজের ঐক্য আমরা চাই না, আমরা চাই মনের ঐক্য। আমরা চাই, আমরা হয়তো স্টেজে বসলাম, বক্তব্য কিছুক্ষণ দিলাম, বাস হয়ে গেল, এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়। আমরা এমনভাবে ঐক্য হব যে ঐক্য আর কেউ যেন ভাঙতে না পারে। এজন্য আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে। আপত্তির জায়গা কোথায়, পরস্পরের মধ্যে যে আমাদের দূরত্ব রয়েছে, দূরত্ব কোন জায়গায় আটকে আছে, এটা আগে আমাদেরকে সরাতে হবে। তা না হলে এমনি হয়তো ঐক্যের বয়ান শুধু আমরা দিয়ে চলে গেলাম, তারপরে যেই সেই হবে। এজন্য একজন বিজ্ঞজন বলেছিলেন, इंसान लिबास बदलता है, घर बदलता है, इसके बाद भी वो परेशान रहता है क्योंकि वो खुद नहीं बदलता है। तो মানুষ তো লেবাস বদলায়, দল বদলায়। আমরা দেখেছি কখনো বিএনপির লোক আওয়ামী লীগ গেছে, আওয়ামী লীগের লোক বিএনপি চলে গেছে। দল বদলায়, ঘর বদলায়, পোশাক পরিবর্তন করে, কিন্তু তারপরেও মানুষের চরিত্র তো পরিবর্তন হয় না। এজন্য আমরা সবাই সাইনবোর্ডে আমরা দেখি, বদলে যাও, বদলে দাও, পৃথিবী বদলে দাও। বদলাবে কি করে? আল্লাহ পাক বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। তো সফলতা আসবে তোমার পরিবর্তনের মাধ্যমে, বদলানোর মাধ্যমে। সেই বদলাতে হবে কোথায়? আগে হৃদয়টাকে আগে বদলাতে হবে। আমরা দেশ, নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। এই 24-এর ইনকলাবে, এই 24-এর বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন দেশ আমরা পেয়েছি। সংস্কার চলতেছে, কিন্তু এই সংস্কার আমাদের হৃদয়টাকে সংস্কার করতে হবে। আল্লাহ পাকের যে আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সবাই আল্লাহ পাকের সেই রশিটাকে ঐক্যবদ্ধভাবে ধরো। রশি কোনটা? আল্লাহর শরীয়তটাকে। তো আমরা সবাই তো কামনা করি, সবাই চাই এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, সবাই জান্নাতে আমরা যেতে চাই, সবাই সিরাতুল মুস্তাকিমের দিকে আমরা আহ্বান করি। কিন্তু সমস্যা কোন জায়গাতে? যেই যে জানি আমাদের সমস্যা আছে, এইটা আমরা যদি কেন্দ্রভাবে যদি পরস্পর বসে এটা সমাধানে যদি এগিয়ে আসি, তার সমস্যা কোথায়? আমাদের মূল টার্গেট হলো কোরআন এবং হাদিস। আদিল্লাহ আরবা, কোরআন হাদিস ইজমা সব তো আমাদের সামনে আছে। এরপরেও যে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব কি কারণে, কোন আবর্জনা এখানে আছে, সে আবর্জনা আগে দূর করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে মনেরও মিল হয়ে যাবে। শুধু স্টেজে নয়,
একবারে মনের দিক থেকে আমাদের ঐক্য তৈরি হবে। তো আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে অন্য ধর্মের লোকেরা তারা বিভিন্ন দল, বিভিন্ন জাতি মিলে তাদের একটা সংগঠন আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ একটা আছে না? তাহলে ওরা 3 জাতি মিলে একটা স্টেজে বসে বা একত্রভাবে একটা সংগঠন তারা করতে পারে। আর আজকে আমরা মুসলমান ভাইরা আমরা আছি, আমাদের মাঝে এত বিভক্তি আমাদের, কিন্তু সেই বিভক্তি কোন জায়গাতে সেটা আমাদেরকে রোগ নির্ণয় না করা পর্যন্ত চিকিৎসা করা যায় না। এই জন্য রোগটা নির্ণয় করতে হবে, তাহলে চিকিৎসা খুব সহজ হবে। যত ডাক্তার আছে সবাই আগে বলে আগে কি করো, আগে এটা কি করতে হবে, পরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের মধ্য দিয়ে বড় বড় ডাক্তাররা দেখে পরীক্ষা করে দেখা গেল পরীক্ষা করতেই যায় 2-4 হাজার টাকা চলে যায়, প্রেসক্রিপশন ওষুধ লাগে মাত্র 150 টাকা 200 টাকা, রোগ সেরে চলে যায়। এই জন্য আগে নির্ণয় করতে হবে আমাদের মাঝে যে দূরত্ব আছে। তো এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা আলহামদুলিল্লাহ এখন নেতৃবৃন্দ কেন্দ্রভাবে তারাও কিন্তু বসছেন, তারাও পরস্পর বোঝাপড়া করতেছেন। আমরা এটাও বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আগামী যে নতুন বাংলাদেশ আমরা দেখছি বা নতুন করে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্যে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। উদাহরণ তো আমাদের মাঝে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে গেলেন কোথায়? মদিনা শরীফে। সেখানে গিয়ে মদিনা সনদ গঠন করলেন। সেই মদিনা সনদ গঠন করার সময় পরিচয় ছিল একটা, যে আমরা সবাই মদিনাবাসী। সেখানে আছে ইহুদি, সেখানে অন্যান্য জাতির লোক, তাদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ঐক্য গঠন করলেন, যে বাহির থেকে কেউ যেন আক্রমণ না করতে পারে। এই ব্যাপারে তো আমরা ঐক্য আমরা হতে পারে। তো ফ্যাসিস্ট সরকার বা যখন যেই জালেম আসবে সেই জালেমের বিরুদ্ধে আমরা তো ঐক্য হতে পারি। এজন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ, এবং আগামী নির্বাচনে ওই ফ্যাসিস্ট যেন আবার যেন সুযোগ না পায়, এই জন্য সকলকে সচেতন থাকতে হবে এবং পরস্পর যেন আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় শুকরিয়া, এই 24-এর আন্দোলন আমাদেরকে কাছাকাছি করে দিয়েছে। যারা আন্দোলনে শহীদ হয়েছেন আমরা তাদের শাহাদত, তাদের আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আর যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা অতি দ্রুত সুস্থতা কামনা করি। আর যে সমস্ত ভাইয়েরা বিভিন্নভাবে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে সম্মান দান করেন। আমি আমার এই বক্তব্য পেশ করে আমি সকলের কাছে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।